কারা আবার জল নিয়ে হেঁটে হেঁটে আসে? যে যার মন্দিরে এসে ঢালে, যেমন হরিদ্বার ঋষিকেশ থেকে জল আনে, উত্তরাখণ্ড ওই যে ও ওই আচ্ছা, আমাদের ওখানে তো সব তারকেশ্বরে চললে, হ্যাঁ, ওই তারকেশ্বরে যায়। এখানটায় তো সব ওই ওই দিকেই। কিছু করার নেই, এখানে তো আর নেই। এখানে যেরকম যেমন আছে তেমন করবে। বদ্রী কেদারনাথেও যায়, কেদারনাথ থেকেও যায়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে আজকে এসছি আমরা এমন একটা জায়গায় যেটাকে কি বলতো, একটা জুতোর খাজানা বলতে পারো, ঠিক আছে? মানে একদম খাজানা, সত্যিই খাজানা। কেননা এখানে তোমরা এমন এমন প্রাইসে জুতো পাবে বা এমন এমন ধরনের জুতো পাবে, তো যেখানে কি না বলো তো, মানে এই ধরনের প্রাইসে জুতো মনে হয় আমি আজ পর্যন্ত যতগুলো দোকান বা যতগুলো মার্কেট দেখেছি কোথাও কোথাও পাইনি। ইভেন আমাদের গড়িয়াহাটেও নয় বা বড় বাজারেও নয়। তো এটা হচ্ছে জুতোর মানে একদম যে ওই যে প্রথমে বললাম খাজানা, তো সেও খাজানাই। তো আমার যা কিন্তু আগে এই যে দোকানটা দেখছো, এই দোকানটা থেকে একটা জুতো নিয়ে গেছিলো, তো ওর পায়ে একটুখানি ছোট হচ্ছিল, ঠিক আছে? তো সেই জুতোটাও এনেছিল অনেক, মানে ও আগে নিয়ে গেছিলো, তো সেই জুতোটাও এনেছিল চেঞ্জ করবে বলে, তো ওখানে চেঞ্জ করে দিচ্ছে। আর জানো এই জুতোগুলো দেখছো যে জুতোগুলো, এই জুতোগুলো কিন্তু আমাদের কলকাতায় কত করে বিক্রি হয় বলো তো? এই জুতোগুলো এখানে কিন্তু এখানে মাত্র 100 টাকা করে, মাত্র 100 টাকা, একদম হোলসেল প্রাইস, না তুমি কম না বেশি, মানে একদম সব যে এইখানে সব জুতোগুলো দেখছো যে এই ওপরে নিচে সব জুতোগুলো সব 100 টাকা করে, ঠিক আছে? তো এখানে 50 টাকার জুতোও কিন্তু রয়েছে, একদম যেগুলো সরু ফিতেওয়ালা, ওগুলোও কিন্তু 50 টাকার রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের জুতো রয়েছে। তো যে ওই যে প্রথমে যেরকম বললাম একদম জুতোর খাজানা, তো জুতোর খাজানা কি করে আসতে হবে বা এটা কোথায় কি জানতে হলেও কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো। আর তোমরা এই জুতোর খাজানার একদম ঠিকানাটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য পুরো ভিডিওটা, আগেই বললাম পুরো ভিডিওটা দেখতে হবে, তো পুরো ভিডিওটা দেখো। আর আমি তোমাদেরকে পুরো একদম অল ডিটেলস দিয়ে দেবো বা কোনটা কি, আর আমি কি কেমন কেমন প্রাইসের জুতো নিয়েছি বা আমি কোন কোন জুতো নিয়েছি সবই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের রিচ কিন্তু অনেক কমে গেছে, মানে সত্যি বলতে আমার দোষেই হয়তো কমেছে। তো সো প্লিজ হ্যাঁ, এই একটুখানি জুতো চ্যানেলের নিলে হয়। রিচটা বাড়িয়ে দিতে হেল্প করো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখো। क्रोक्स 50, बच्चों की चप्पल और लेडीज चप्पल 20 रुपए। बच्चे के चप्पल, लेडीज चप्पल 20 रुपये, 50 টাকা किलो के दिन যত ইচ্ছে ফেলে দিবে না। ওর বেল্ট কোথায়? বেল্ট হাওয়া হয়ে গেছে। ও আছে, হয়ে যাবে না সীমন্তর পায়ে? হ্যাঁ, হয়ে যাবে না? কি করে জানো হয়ে নিচে রাখো, আমার পায়ে দেখলে বোঝা যাবে। বড় হবে। অনেক ভালো হবে সীমন্তর পায়ে। এইটা এ দুটো তো একই সাইজ। একটা 8 নম্বর, একটা 9 নম্বর। এইটা ইউজ করা, দেখো পাগলিয়েছে, কেউ পাগলিয়েছে। ওর না আরো রয়েছে হবে। फटा हुआ तो रहने दे। आंटी ब्लॉग मत बनाओ। तेर अरे जूस पी रहा है, कितना बढ़िया है ना। तेरा मुंह तो आगे दिखाऊंगी मैं। চলো চলো, ও ইয়ে হয়ে গেছে। ওই 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 লোকটার কাছে ওই জুতো রয়েছে। मेरे से बराबर कर लो, मेरे वाले से बराबर कर लो। ওই লাস্টওয়ালা দোকানের কাছে এই এই এ আবার হরেক রকম ডিজাইন। এই তো নিচে আর কি না। ছোট ছোট आंटी इनका भी ब्लॉग बनाओ। इसका इनका तो बन गया। রবারের জুতো ফচফচ করে বড্ড জল পেলে। এই জুতোগুলো বেশ ভালো লাগে, কিউট কিউট। हाँ, चैनल का नाम क्या है तुम्हारे? @unicorn TM, unicorn TM।
এই 10 নম্বরে এই দাদার আছে তো, ঠিক ছেড়ে যাবে ফেলে দিবি। এটা দেখলো তখন চল। হ্যাঁ, क्या लेना है एक बार তো ওখানে কিন্তু ওই ভ্লগ করা নিয়ে বা এই নিয়ে আমার চ্যানেল ট্যানেল এই নিয়ে অনেক রকম একটু কথা টথা হচ্ছিল, আর ইয়ার্কি ঠাট্টাও হচ্ছিল। তো দেন আমরা ওইদিকে কথা টথা বলে, আর তখন ক্যামেরা আমি সত্যি বলতে করিনি, ঠিক আছে। আর তোমরা ভালো করেই তো জানো যে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, মানে আমি নিজেই করব, নিজেই ধরবো, নিজেই সব কিছু করবো, সেটা তোমরা প্রথম থেকেই জানতে। আমরা এই সাইডটায় জুতোর দেখতে, তো ওখানে কেমন কি আছে না আছে সবই আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো। তো দেখো তোমরা। সীমান্তর হয়ে এসে যাবে না? वो नहीं हो पाएगा भैया, महंगी आती है वो चप्पल। याली ले लो 130 रुपए दे दो और बताओ। नहीं उसमें नहीं होगा भाई। 160 जिसका रेट होगा उसका ही तो कर पाऊंगा भैया, होता तो लौटालता नहीं आपको। कौन सी 70 रुपए 50 रुपए 70 এই রকমই তো, 70 की है वो 60 এরকম নিলেই তো হয়ে যাবে। 7 नंबर ये लो सिलाई वाली चप्पल है भैया। পা মোটা না। সীমান্তর তো ঢুকে যাবে তাই जब तक आप देख लो करो यार। लो जी 7 नंबर। তোমরা যখন এই মার্কেটটায় ঢুকবে একদম শুরু থেকে কিন্তু তোমরা ব্র্যান্ডেড জিনিস পাবে না বা সেই রকম ধরনের জিনিস পাবে না যে তোমাদের, তো তার জন্য তোমাদের কি কি করতে হবে, তো ভেতরের দিকে আসতে হবে। তো তোমাদের যেমন বাজেট, ঠিক আছে, যার যেমন বাজেট, তো সেই হিসাবে কিন্তু তোমরা এখানে জুতো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে 30 টাকা থেকে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্তও কিন্তু জুতো রয়েছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাদের নিজেদের বাজেট অনুযায়ী তোমরা যেরকম নিতে চাইছো, নিজেদের বাজেটের মধ্যে কিন্তু তোমরা অনেক ভালো ভালো পেয়ে যাবে। কিন্তু তোমরা যে 50-100 টাকার জুতোও যদি নিতে চাও তার মধ্যেও কিন্তু অনেক ভালো জুতো রয়েছে। আর তোমরা যদি এখানে 500-1000 টাকার জুতো নিতে চাও তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো জুতো রয়েছে। তো এখানে ব্র্যান্ডেড থেকে শুরু করে নন ব্র্যান্ডেড সমস্ত ধরনের জুতোই থাকে। তো তার জন্য তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরতে হবে। মার্কেটটা যদিও অনেক বড়, ঠিক আছে, আমরা হয়তো পুরোটাও ঘুরবো না, কিন্তু এটা হচ্ছে পুরো একদম যে ঠেকার একদম উল্টো দিকটায় সামনেই। তো যারা এখানে আসবে মোটামুটি গাজিয়াবাদ, এই দিল্লি, হ্যাঁ দিল্লি গাজিয়াবাদ, তো ওখানে ঠেকার এখানে উল্টো দিকে। তো মোটামুটি আমার অডিয়েন্স বেশিরভাগ তো এদিকটায় তো খুব একটা কেউ থাকে না, থাকে সব কলকাতায়। তো যারা তোমরা এদিকে আসবে দিল্লিতে যখন, তখন কিন্তু এখান থেকে তোমরা শপিং পুরোপুরি তোমরা পুরো মানে কি বলতো, যেটা আমরা দোকান থেকে কিনি যে একটা 500-600 টাকার জুতো, সেখানে তোমরা এখানে 500-600 টাকার মধ্যে 2-3 জনের জুতো নিয়ে নিতে পারবে, বা 2-3 জোড়া কিংবা তার বেশি 100 টাকা হিসাবে তুমি 6টা জুতোও নিয়ে নিতে পারবে। মানে এমনিভাবেই রয়েছে 120-30 টাকার মধ্যে। এই যে মেয়েদের জুতোগুলো দেখছো না, এগুলো সব আমাদের কলকাতা থেকে কত করে বিক্রি হয়, মানে সেগুলো কিন্তু এখানে সব 120 টাকা 130 টাকা এই হিসাবে সব জুতো। আর এখানে 50-60 টাকা এই যে ছেলেদের জুতোগুলো দেখছো, যেগুলো আমাদের ওখানে কত করে বিক্রি হয়, সেগুলো আমাদের এখানে মানে এই মার্কেটে কিন্তু অনেক অনেক মানে হাফের থেকেও হাফ, মানে 4 ভাগের 1 ভাগ মনে হয় দাম নেয়। তো আমরা যে জুতোগুলো নিয়েছি বা বাড়িতে গিয়ে দেখাবো যে যে জুতোগুলো নিয়েছি সেইগুলো কোথায় কেমন বিক্রি হয়, মানে তোমাদের ওখানে প্রাইস কেমন, সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলবে। আর নতুন যারা আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো দেখতে থাকো পুরোটা। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কোন কোন জুতোগুলো কেমন কি দাম নিয়েছে বা কী কী জুতো আমরা নিয়েছি, ঠিক আছে। কার কার জুতো আমার কাছে আছে দেখবে, চলো। এই দুটো আমার, এই দাদার একটা সীমান্ত। দেখলে তো বোঝা যাবে কোনটা। না সবগুলো নিয়েছি কিনা তাই দেখছি। ও, কটা জুতো নেওয়া হয়েছে? এই দুটো আর সীমান্তর দুটো নিলে, হ্যাঁ, আর দাদার দুটো। দাদার একটা, আমার একটা। আচ্ছা, আর তোমার 2 পিস আর সীমান্তর 2 পিস। 4টে। তাহলে আমি ধরো 3টে নিলে। দুটো নিলাম না।
তোমার একটা আমার কাছে আছে আর একটা সিমেন্টের আছে আর একটা সিমেন্ট মন ভরে গেছে আমাদের আগে তুই কলা বলছে কলা কলা এই এই এর কাছ থেকে নেবে এর কাছে তাও গোটাগুলো একটু ঠিকঠাক ওদের থেকে তো ভালো হালকা আচান 8 নম্বরটা হলে মানে ইয়ে হবে। ওই জুতোটা হেভি লাগছিল কিন্তু ওই জুতোটা যদি আর একটুখানি বড় হতো এইটা দেখো এইটা দুটো 10 নম্বর না হ্যাঁ কিন্তু ভালো হয়েছে 100 টাকা আমি খাওয়া হয় না হুম এর থেকেও ভালো ইয়ে 50 ফিতে নিই বলে ফিতে হলে 300 টাকা দাম 350 টাকা এর 50 টাকার মাল আর কত তাও সেই মানে ভালো তো। চেপে চুপে মানে এর মধ্যে ঢুকেছিল হবে এই জুতোটা ভালো 100 টাকা 120 130 120 130 150 হ্যাঁ তাহলে ক টাকার হয়েছে বলো তো ও 100 এই 200 300 320 আর এদিকে হচ্ছে তোমার 350 400 400 আর এটা কত 50 600 টাকা কোথায় 500 600 হ্যাঁ হ্যাঁ 600 600 টাকা 600 টাকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা জুতো আর যে ইয়ে হলে এমনি দোকান হলে 600 টাকা এই একটা ওই জুতোটাই শুধু 400 350 টাকা যেটা তা ও সব জুতোগুলো দাদা আনে তো সব 350 করে তোমার ইয়ে হয়ে যেত আমরা এখানে জুতো পেয়ে যাবে ও জুতো কিনবে আমাদের এই জুতোটা ওই জুতোটা হেভি লাগছিল কিন্তু ওই জুতোটা একটুখানি যদি ইয়ে হতো এই জায়গাটা টাইট হচ্ছিল চলো না পায়ে পা তোমার পা চওড়া